জ্ঞানগঞ্জে প্রবেশ করার জন্য রয়েছে 7টি মানসিক কোড, আর এই কোডগুলো খুলে দেয় এক একটি দরজা, যেখান দিয়ে একমাত্র নির্বাচিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারে সেই অদৃশ্য নগরীতে, যার নাম সিদ্ধাশ্রম, সাংগ্রিলা, অমরলোক কিংবা জ্ঞানগঞ্জ। আপনি কি জানতে চান সে মানসিক কোডগুলো কি কি, যেখানে প্রতিটি চিন্তা এক একটা চাবিকাঠি আর প্রতিটি ভয় এক একজন প্রহরী? কথিত আছে হিমালয়ের নির্জন বরফ ঢাকা উপত্যকার মাঝে রয়েছে এমন এক জায়গা যেখানে সূর্য আলো দেয় না, অথচ সব কিছু দৃশ্যমান। সেটা এমন এক জায়গা যেখানে মৃত্যুর প্রবেশ নিষেধ, আর সময় সেখানে এসে হারিয়ে ফেলে তার গতি। এটাই জ্ঞানগঞ্জ। কেউ বলেন সিদ্ধাশ্রম, কেউ অমরলোক। শরীর নিয়ে সেখানে যেতে পারেন গুটি কয় মানুষ, কেননা সকলের পার্থিব চোখে জ্ঞানগঞ্জের প্রবেশদ্বার আজও অদৃশ্য। আর এই প্রবেশ দরজা খুলে যায় একমাত্র তাদের জন্যই যারা জানেন 7টি মানসিক কোড। কি সেই কোড? কিভাবে যাওয়া যায় জ্ঞানগঞ্জে? সবটাই বলবো। একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল সংবাদ ভয়েস 9 চ্যানেলে দেখবেন জ্ঞানগঞ্জ নিয়ে আরেকটি নতুন ভিডিও। জ্ঞানগঞ্জে রাত কাটানো এক সাধকের অভিজ্ঞতা দেখতে ভুলবেন না। চলুন আলোচনায় ফিরি। সাধকরা বলেন জ্ঞানগঞ্জ কোনো জায়গা নয়। আমরা বলি ভারতের বা অন্য দেশের মানচিত্রে কিংবা বাস্তবে এর অস্তিত্ব নেই, কিন্তু এর অন্য এক অস্তিত্ব রয়েছে যেখানে যাওয়া যায়, আর সেই অস্তিত্বকে বাস্তবে পরিণত করার চাবিকাঠি সকলের কাছে নেই বলেই আজও জ্ঞানগঞ্জ রহস্যে আবৃত। সাধকরা বলেন এটা এক মানসিক কম্পাঙ্কের আশ্রম, যেখানে প্রবেশ করতে হলে মনকে নিয়ে যেতে হয় এক উচ্চ ফ্রিকোয়েন্সিতে, যা সাধারণ মানুষের চিন্তার অনেক উপরে। জ্ঞানগঞ্জ হলো এমন এক স্থান যেখানে দেহ, সময়, স্থান এই 3টি সীমাই ভেঙে যায়, আর এই জায়গাতে আজও সাধনা করে চলেছেন উচ্চকোটির যোগীরা, নিয়ন্ত্রণ করছেন মানব সভ্যতায় চেতনার বিবর্তনকে। পরমহংস বিশুদ্ধানন্দজি বলেছিলেন, আমি সেই আশ্রমে গিয়েছিলাম, সেখানে মানুষ মুখ দিয়ে কথা বলেন না, কেবল ভাবের মাধ্যমে জ্ঞানের আদান প্রদান হয়। একই কথা বলেছিলেন কারণলোক ও সূক্ষ্মলোক থেকে এসে ক্রিয়াযোগী যুক্তেশ্বর গিরিজি। তিনি জ্ঞানগঞ্জে যাননি, কিন্তু সূক্ষ্মলোকে গিয়েছিলেন, কারণলোকে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তার শিষ্য পরমহংস যোগানন্দকে বলেছিলেন সেখানে ভাবের মাধ্যমে, ষষ্ঠেন্দ্রিয়ের মাধ্যমে যোগাযোগ চলে। মৃত্যুর পর তিনি মুম্বাইতে তার শিষ্য পরমহংস যোগানন্দজিকে দেখা দিয়েছিলেন। জ্ঞানগঞ্জ এমনই এক সূক্ষ্ম জগৎ, সেখানে মন, চেতনা ও শক্তি মিলে তৈরি করে বাস্তব। এখানে পার্থিব বিশ্ব নেই, আছে চেতনার তরঙ্গ, আর সেই তরঙ্গই তৈরি করে দৃশ্য, শব্দ, আলো, স্থান। কয়েকজন সাধক বলেছেন ওখানে যা ভাববে সেটাই বাস্তব হবে, অর্থাৎ মননের ঘনত্বই সেখানে পদার্থের বিকল্প। এই জ্ঞানগঞ্জ আসলে এক ধরনের কনসাসনেস ফিল্ড। আধুনিক কোয়ান্টাম পদার্থবিদরা বলেন অবজারভেশন ক্রিয়েটস রিয়েলিটি, অর্থাৎ চেতনা যখন কোনো একটির দিকে মনোনিবেশ করে তখন সেই সম্ভাবনাগুলোর মধ্যে একটা বাস্তবে পরিণত হয়। আর এই নীতিকে যদি জ্ঞানগঞ্জের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে বলতে পারি মন যদি শুদ্ধ হয়, চিন্তা ঘনীভূত হয়, আর সেটাই হয়ে যায় অন্য মাত্রার দরজা। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী ডক্টর জন হুইলার বলেছিলেন, দ্য ইউনিভার্স ডাজন্ট এক্সিস্ট উইদাউট অ্যান অবজারভার, অর্থাৎ চেতনা ছাড়া মহাবিশ্ব অসম্পূর্ণ। জ্ঞানগঞ্জ, এখানে সময় ধীর কিংবা স্থির, মোবাইলের সিগন্যাল স্তব্ধ। বহু হিমালয় অভিযাত্রী বলেছিলেন হিমালয়ের কোনো এক স্থানে তাদের জিপিএস কাজ করেনি, কম্পাসও অদ্ভুত আচরণ করছিল। বিজ্ঞানীরা এরকম স্থানকে বলেন লোকালাইজড ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোম্যালি, আর সাধকরা বলেন ওটাই আশ্রমের সুরক্ষা বলয়। কোয়ান্টাম পদার্থবিদরা বলেন চেতনা নিজেই এক শক্তিক্ষেত্র যা বাস্তবতা গঠন করে।
যদি কোনো চেতনা বা কনসাসনেসকে যথেষ্ট ফোকাসড করা হয় তাহলে তা স্পেস, ম্যাটার ও টাইমের সীমা অতিক্রম করতে পারে। তাহলে প্রশ্ন ওঠে, চেতনায় কি জ্ঞানগঞ্জে প্রবেশ করার পাসপোর্ট? প্যারালাল ওয়ার্ল্ড থিওরিস্টরা বলেছেন হিমালয়ের কিছু অঞ্চলে স্পেস টাইম লুপ থাকতে পারে। সেখানে সময় বারবার নিজেকে রিসেট করে। হয়তো সেই লুপের এক বিন্দুতে অবস্থিত জ্ঞানগঞ্জ, যা সাধারণ পার্থিব চোখে অদৃশ্য কিন্তু উচ্চ কম্পাঙ্কে তা দৃশ্যমান এবং সক্রিয়। জ্ঞানগঞ্জে যারা যান তাদের মন এতটাই সুসংগঠিত থাকে যে তাদের চিন্তার তরঙ্গ এই সূক্ষ্ম জগতের শক্তির সঙ্গে রেজোনেন্ট করে। তখন তারা যা ভাবেন সেটাই গড়ে ওঠে চারপাশে। তাই সাধকরা বলেন ওখানে পাহাড়, নদী, আশ্রম সবই চেতনার সৃষ্টি। এবার আপনাদের বলবো এই 7টি কোড সম্পর্কে। প্রথম কোড, জ্ঞানগঞ্জের প্রথম গেট খোলে সেই চেতনায় যেখানে চিন্তা স্তব্ধ, অনুভব জাগ্রত। চিন্তাহীন মন অর্থাৎ সাইলেন্স ফ্রিকোয়েন্সি প্রথম কোড। দ্বিতীয় কোড হলো ওভারকামিং ফিয়ার অর্থাৎ ভয় মুক্তি। জ্ঞানগঞ্জের দরজা ভয়কে প্রবেশ করতে দেয় না, তাই যে মুহূর্তে মনে ভয়ের ছায়া আসে দ্বিতীয় দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, কারণ ভয় মানে অন্ধকার। তৃতীয় কোড বিয়ন্ড টাইম, সময় থেকে মুক্তি, সময়কে ভুলে যাওয়া। যে সময়ের মধ্যে বাস করে সে জ্ঞানগঞ্জে প্রবেশ করতে পারে না। এই কোড শেখায় বর্তমানই একমাত্র বাস্তব, অতীত ভবিষ্যৎ সবই মনের ছায়া। যার মন বর্তমানে স্থির হয় তার কাছেই খুলে যায় জ্ঞানগঞ্জের তৃতীয় দরজা। চতুর্থ কোড কম্প্যাশন অ্যান্ড ওয়াননেস অর্থাৎ করুণা এবং তুমি আর আমির বিভেদ ভুলে যাওয়া। যতক্ষণ তুমি আর আমি আলাদা ততক্ষণ খোলে না চতুর্থ দরজা। তাই জ্ঞানগঞ্জের চতুর্থ চাবিকাঠি হল ঐক্য, যেখানে সব প্রাণ এক চেতনায় যুক্ত। পঞ্চম কোড সারেন্ডার, আত্মসমর্পণ। অহংকারকে ভেঙে ফেলতে হয়। যে বলে আমি জানি সে কখনোই জানতে পারে না, কিন্তু যে বলে আমি কিছুই জানি না সেই জ্ঞানের আলোয় ভরে ওঠে, অহংকার থেকে মুক্ত হয়। জ্ঞানগঞ্জের পঞ্চম দরজা খোলে কেবল নম্রতায়। ষষ্ঠ কোড ফেইথ বিয়ন্ড লজিক অর্থাৎ বিশ্বাস। যুক্তি যেখানে থেমে যায় সেখানেই শুরু হয় জ্ঞান। বিজ্ঞানীরা একে বলেন কোয়ান্টাম লিপ অফ কনসাসনেস, যেখানে মনের বিশ্বাস বাস্তবতাকে বদলে দেয়। আর শেষ কোড, সপ্তম কোড হলো ইনার লাইট, অন্তরের আলো। যখন হৃদয়ে আলো জ্বলে ওঠে তখন সে আলোর ফ্রিকোয়েন্সি জ্ঞানগঞ্জের শক্তির সঙ্গে সিঙ্ক হয়, খুলে যায় জ্ঞানগঞ্জে প্রবেশের শেষ দরজা। না চোখে না বাস্তবে, চেতনায়। অসংখ্য সাধক অভিযাত্রী আজও খুঁজে চলেছেন জ্ঞানগঞ্জ। কেউ বলেন এটা লুকিয়ে আছে হিমালয়ে, কেউ বলেন তিব্বতের গোপন গুহায়। কিন্তু যারা জ্ঞানগঞ্জ ঘুরে এসেছেন তারা বলেছেন জ্ঞানগঞ্জ পৃথিবীর মানচিত্রে নেই, এটা চেতনার মাত্রায় লুকানো। যে ভয় অহং সময় পেরিয়ে যায় সেই একদিন দেখতে পায় সে অদৃশ্য আশ্রম যেখানে অমর আত্মারা থাকে আর জ্ঞান যেখানে অনন্ত। জ্ঞানগঞ্জ হলো এক কনসাসনেস ফিল্ড যেখানে প্রবেশ করতে পারে একমাত্র শুদ্ধ মন, আর সেই মনই তখন হয়ে ওঠে স্রষ্টা। জ্ঞানগঞ্জে প্রবেশ মানে বাইরে যাওয়া নয়, বরং ফিরে আসা নিজের ভিতরে, কারণ সেই আশ্রম, সেই আলো চিরকাল আমাদের মধ্যেই রয়েছে। আর এই দর্শন অনুসারে মানুষ নিজের অন্তরেই এক একটি ক্ষুদ্র জ্ঞানগঞ্জ ধারণ করে রেখেছে অনন্তকাল থেকে। পরমহংস বিশুদ্ধানন্দজি বলেছিলেন সেখানে গিয়ে তিনি বহু উচ্চকোটির সাধকদের দেখা পেয়েছিলেন, কিন্তু তারা মুখে কেউ কথা বলেননি, কেননা জ্ঞানগঞ্জে ভাষা নেই, শব্দ নেই, আছে কম্পন, ফ্রিকোয়েন্সি। যদি কখনো আপনি এই 7টি কোড আয়ত্ত করতে পারেন, বুঝবেন আপনার জন্য জ্ঞানগঞ্জ অপেক্ষা করছে, একে একে খুলে দিচ্ছে জ্ঞানগঞ্জে প্রবেশের 7টি দরজা। আজ এই পর্যন্ত।
আগামীকাল সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে জ্ঞানগঞ্জ নিয়ে আরেকটি আলোচনা শুনতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আরেকটি কথা, আমাদের একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হচ্ছে। আপনারা এই সংকলন গ্রন্থের জন্য আধ্যাত্মিক লেখা পাঠাতে পারেন, কবিতা, আপনাদের অনুভব, গল্প কিংবা তীর্থস্থান ভ্রমণ নিয়ে লেখা। আপনারা দেখে নিতে পারেন আমরা কী ধরনের লেখা চেয়েছি আর কোথায় পাঠাতে হবে সেটাও বলে দেওয়া আছে। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।